Hello friends, all of you are again welcome back to your favorite YouTube channel, that is Science Guru Sir Olor. বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর ম্যাথমেটিক্সের যে সিলেবাস, এই সিলেবাস থেকে ম্যাথমেটিক্স সিলেবাসে কি আছে এবং আপনারা কিভাবে নিজেদের তৈরি করবেন ওই সিলেবাসের উপর ভিত্তি করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে আজকের এই ভিডিওতে ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর ম্যাথমেটিক্সে কি টপিকস এবং মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কিরকম এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এ ম্যাথমেটিক্সের জন্য 30 মার্কসের এমসিকিউ এবং এই 30 মার্কসের এমসিকিউ কোন কোন চ্যাপ্টারের উপর বেস করে আসবে সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখি। প্রথমে যে বিষয়টি পাবো সেটি হলো নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের মধ্যে কি থাকছে? নাম্বার সিস্টেমের মধ্যে থাকছে নোয়িং অন নাম্বারস, দ্যাট ইজ হোল নাম্বারস, দেন হোল নাম্বারস, পজিটিভ ইন্টিজার্স এন্ড নেগেটিভ ইন্টিজার্স, রেশনাল নাম্বারস এন্ড देयर প্রপার্টিজ, ফ্র্যাকশনালস এন্ড ডেসিমাল নাম্বারস এন্ড অলসো প্লেইং উইথ নাম্বারস। তো নাম্বার সিস্টেম থেকে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর পড়তে হবে, যেগুলো হলো নোয়িং অন নাম্বারস, হোল নাম্বারস, positive and negative integers, rational numbers and their properties, fractionals and decimal numbers, playing with numbers. Then next algebra মধ্যে আছে formation of algebraic expression, কিভাবে একটা algebraic expression ফর্ম করতে হয়, formation of algebraic expressions। এগুলো বিশেষ করে ক্লাস 6 এবং 7 এর ম্যাথমেটিক্স ত্রিপুরা যে এনসিইআরটি যে সিলেবাস সেই ক্লাস 6 এবং 7 এর ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা। formation of algebraic expressions, idea about monomials, binomials and polynomials, very important idea about monomials, binomials and polynomials, and addition and subtraction and along with multiplication and division of algebraic expressions, কিভাবে একটি বা দুটি algebraic expressionের মধ্যে দুটি বা তার বেশি algebraic expressionের মধ্যে addition, subtraction, multiplication এবং division এগুলি করা হয়। some identities, কিছু ফর্মুলা যেগুলো কিছু দেওয়া আছে এখানে সিলেবাসের মধ্যে মেনশন করা, যেমন a plus b whole square, that is a square plus 2ab plus b square, a minus b whole square, a square minus b square, এই ফর্মুলা অথবা এই আইডেন্টিটিজ এর উপর বেস করে কিছু প্রবলেমস ও তার সলিউশন আপনাদের প্র্যাকটিস করতে হবে। along with x plus a into x plus b, এই আইডেন্টিটিজ এই ফর্মুলার উপর বেস করে কিছু প্রবলেমস এবং তার সলিউশন আপনাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট যে পার্টটি সেটি হলো অ্যারিথমেটিক্স। অ্যারিথমেটিক্সের মধ্যে স্কয়ার রুট, এখানে একটা কথা বলে রাখি, এই স্কয়ার রুট এবং কিউব রুটের উপর খুব ভালো কিছু কন্টেন্টস দেওয়া আছে আপনাদের ক্লাস 8 এর ম্যাথমেটিক্স বইয়ে। ত্রিপুরার যে এনসিইআরটি সিলেবাস ফলো করে ক্লাস 8 এর ম্যাথমেটিক্স বই, সেই এনসিইআরটি ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে স্কয়ার রুট এবং কিউব রুটের কিছু বেসিক প্রবলেমস ও তার সলিউশন দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কি বলবো মানে বেসিক পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনারা অন্য টেটের যে অন্য বই আছে ওইগুলো ফলো করতে পারেন। দেন রেশিও এন্ড প্রপোর্শন, যখনই আমরা রেশিও এন্ড প্রপোর্শন নিয়ে কথা বলবো, রেশিও এন্ড প্রপোর্শনের মধ্যে ডিরেক্ট প্রপোর্শন এন্ড ইনভার্স প্রপোর্শন, এইগুলো সাথে পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট এন্ড লসের উপর আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, প্রফিট এন্ড লস এবং উইথ পার্সেন্টেজ, শতকরা, এই সমস্ত বিষয়গুলোর উপর অনেকগুলো ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। নেক্সট জিওমেট্রি পার্ট থেকে কি থাকছে? জিওমেট্রি পার্ট থেকে থাকছে বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, টু ডাইমেনশনাল শেপ, বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেলস, স্কয়ারস, ট্রায়াঙ্গেলস, এই সমস্ত ফিগারের কিছু কি বলবো, যেমন রেক্ট্যাঙ্গেলস এর পেরিমিটার এন্ড এরিয়া, দেন স্কয়ার পেরিমিটার এন্ড এরিয়া, ট্রায়াঙ্গেলস পেরিমিটার এন্ড এরিয়া, এইগুলো বিষয় নিয়ে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস, দ্যাট ইজ বোথ 2D এন্ড 3D, বিভিন্ন ধরনের শেপস। এখন এই আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস থেকে আমি বলতে পারি যে যেমন ফেসেস, এজেস এন্ড ভার্টেক্স, এগুলোর যে রিলেশন এগুলো আপনারা দেখতে পারেন। তারপর যে বিষয়টি আছে সেটি হলো লাইনস এন্ড অ্যাঙ্গেলস,
ট্রায়াঙ্গেলস এন্ড ইটস প্রপার্টি, যখন আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস নিয়ে বলবো তখন আমাদের মনে রাখতে হবে যে সম্পূরক কোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ অর্থাৎ সাপ্লিমেন্টারি এন্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ট্রায়াঙ্গেলস এন্ড ইটস প্রপার্টিজ, কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস, যে ক্রাইটেরিয়ন আছে কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলের, যে চারটি কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন আছে যেমন SSS কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন, ASA কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন, SAS কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন, দেন RHS কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন, এই কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়নের উপর বেস করে কিছু প্রবলেম ও তার সলিউশন আপনাদের প্র্যাকটিস করতে হবে। along with classification of quadrilaterals as rectangle, square, rhombus, parallelogram, trapezium and their various factorization, মানে কি rectangle, square, rhombus, parallelogram, trapezium এগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের যে আলাদা আলাদা প্রপার্টিজ, কি কি প্রপার্টিজ এগুলো আমাদের জানা থাকতে হবে। আইডিয়া অফ ভেরিয়াস পলিগনস, বিভিন্ন ধরনের পলিগনস সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। প্র্যাকটিক্যাল জিওমেট্রি, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এন্ড কোয়াড্রিলেটারাল সিমেট্রি কনস্ট্রাকশন ইউজিং স্ট্রেট এজ স্কেল, প্রটেক্টর, কম্পাসেস এগুলো আমাদের, তাহলে আমরা জিওমেট্রি পার্ট থেকে আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে কোনগুলো, যেগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য এলিমেন্টারি শেপস along with quadrilaterals as rectangle, square, rhombus, parallelogram, trapezium এগুলোর প্রপার্টি, এগুলো আলাদা আলাদা করে প্রপার্টি এবং একটার সাথে আরেকটা কোন কোন বিষয়ের উপর মিল আছে, সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ এগুলো আমাদের একসাথে মনে রাখতে হবে। নেক্সট যে পার্টটি সেটি হলো মেনসুরেশন, দ্যাট ইজ পরিমিতি। পরিমিতি থেকে আমাদের কি কি পড়তে হবে? পেরিমিটার এন্ড এরিয়া অফ রেক্টেঙ্গেল, যেটা আমি আগেও বলেছি, পেরিমিটার এন্ড এরিয়া অফ রেক্টেঙ্গেল, স্কয়ার, প্যারালেলোগ্রাম, রম্বস, ট্রাপিজিয়াম, ট্রায়াঙ্গেল এগুলো, সার্কেল এগুলোর পেরিমিটার এন্ড এরিয়া, এবং এইগুলোর পেরিমিটার এন্ড এরিয়া সংক্রান্ত আমাদের ফর্মুলা তো শিখতেই হবে, সাথে পেরিমিটার এন্ড এরিয়া দ্যাট ইজ পরিসীমা এবং ক্ষেত্রফল এগুলো সংক্রান্ত কিছু প্রবলেমস গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। দ্য আইডিয়া অ্যাবাউট কিউবয়েডের আইডিয়া, কিউব, সিলিন্ডার এন্ড देयर সারফেস এরিয়া এন্ড ভলিউম, তাহলে সারফেস এরিয়া এন্ড ভলিউম আমাদের প্র্যাকটিস করতে হবে। কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কিউবয়েড, কিউব এবং সিলিন্ডার এগুলোর সারফেস এরিয়া এন্ড ভলিউম আমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট যে টপিক সেটি হলো ডাটা হ্যান্ডলিং। ডাটা হ্যান্ডলিং এর মধ্যে আমাদের কি কি প্র্যাকটিস করতে হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কিভাবে কোনো ইনফরমেশন বা কোনো দেওয়া তথ্যকে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টিং নিউমেরিক্যাল ডাটা, নিউমেরিক্যাল যে ইনফরমেশন দেওয়া থাকে ওই নিউমেরিক্যাল ইনফরমেশনগুলোকে কিভাবে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এস পিক্টোগ্রাফ, বার গ্রাফ and double bar graph and pie chart, তো এগুলো হলো ডাটা হ্যান্ডলিং থেকে। ডাটা হ্যান্ডলিং থেকে আমাদের কি কি প্র্যাকটিস করতে হবে? রিপ্রেজেন্টিং নিউমেরিক্যাল ডাটা এজ পিক্টোগ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা, বার গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা, ডাবল বার গ্রাফ, পাই চার্ট, টেবুলার রিপ্রেজেন্টেশন এই সমস্ত বিষয়। রিপ্রেজেন্টিং দ্য নিউমেরিক্যাল ডাটা এজ ফ্রিকোয়েন্সি টেবিল, মিন, মিডিয়ান, মুড, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিকস। মিন, মিডিয়ান এন্ড মুড, কিভাবে কোনো দেওয়া ইনফরমেশনকে, কোনো ডাটা থেকে আমরা কিভাবে মিন, মিডিয়ান এবং মুড বের করব, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে, এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।